বন্ধুরা, এই যে আমার তরকারিটা হয়ে গেছে। দেখো কত সুন্দর তরকারি হয়েছে। আর এই সব কচু, মানে কচুর মুখী বা কচুর ছড়া, সেগুলো কি সুন্দর সিদ্ধ হয়েছে। সব কিছু দেখো ধরার আগেই সিদ্ধ হয়ে কেটে যাচ্ছে, খুব সুন্দর ছাড়ে না। এই যে আমার তরকারি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এই যে বড় একটা শোল মাছ নিয়েছি আমি। মাথা রান্না করব না, বড় শোল মাছটা দিয়ে কাঁঠালের বিচি আর কচুর মুখী বা ছড়া, যে যেটা বলেন, সেটা দিয়ে আজকে রান্না করব। দেখেন কত বড় একটা মাছ, শোল মাছ। এটার মাথাটা আমি নিয়ে নিই, এখন এটাকে আমি কেটে তারপরে রান্না করার জন্য নিয়ে আসব। তো শুরু থেকে শেষ পর্যন্ত একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকেন, আশা করি অনেক ভালো লাগবে আপনাদের। আর এই যে মাটির চুলায় রান্না, বুঝতেই পারেন মাটির চুলা রান্নার অনেকটা মজা হয়। এই যে মাছগুলো আমি পানি ফেলে আবার পরিষ্কার করে ধুয়ে এনেছি। আর এখানে কচুর ছড়া বা কচুর মুখী যেটা বলেন। আর এখানে আমি এই যে সব জিরা, তারপরে সরিষা, পেঁয়াজ, রসুন আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি, সবগুলা চাপিয়ে দেব। আমি দু চুলায় রান্না করব বন্ধুরা। এই যে দু চুলায় রান্না করার জন্য এই যে আমি সব গুছিয়ে নিয়ে আসছি। এখন বসাই দেব বন্ধুরা। এই যে চুলা জ্বালিয়ে দিয়েছি, আর আমি এখন দিয়ে দিব সামান্য পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নেব। আজকে আমি মাছ ভাজি করব না, শোল মাছ। আর আমি সয়াবিন তেল দিয়ে রান্না করতেছি। সরিষার তেল আমার শেষ হয়ে গেছে, আনা হয়নি, বিশেষ করে তার জন্য এই সয়াবিন। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি জিরা বাটা, সরিষা আর পেঁয়াজ, রসুন এগুলা সব দিয়ে দিলাম। এখন এটাকে আমি দেখেন, এই যে এখন হলুদ দিয়ে দিলাম বন্ধুরা, লবণ আর মরিচের গুঁড়া, যে যতটুকু খান। একটু জাল জালি রান্না করব, তার জন্য একটু জাল দিচ্ছি। এখন আপনাদের অভিরুচি, যেরকম আপনাদের ভালো লাগে আপনারা ঠিক সেরকমভাবে দিয়ে নেবেন। বন্ধুরা, অনেকদিন হলো এই চুলাটা রান্না করা হয় না, তার জন্য আর কি একটু কম জ্বলতে চেষ্টা করতেছে। আর এই যে এখানে আমি এই সব কিছু বেটেছি, তাই পানি একটু দিয়ে দিচ্ছি, সেখান থেকে মশলাটা নইলে পুড়ে যাবে, তার জন্য এখন আমি এটাকে কষিয়ে নেব। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি তো মাছ ভাজি করব না, ভাজি ছাড়া রান্না করব, তার জন্য এমনি দিয়ে দিব, কষিয়ে নেব এটাকে। এই যে এখন আমার মাছ কষানোর পালা। মাছটা কষানো হয়ে গেলে আমি উঠিয়ে ফেলব। এভাবে রান্না করলে বন্ধুরা কি যে মজা হয় তরকারি, কি বলবো, মানে না খেলে বুঝতে পারবেন না। দেখুন বন্ধুরা, আমার মাছটা কষানো হচ্ছে। এখন আমি আরেকটু পানি দিব, যে অবশিষ্ট ছিল ওটাকে আমি ফেলে দিব। এই পানিটা দিয়ে আমি আবার করে একটু কষিয়ে নিব বন্ধুরা। আমার কলিজার প্রিয় ভাই ও বোনেরা, এই যে দেখেন আমার মাছ প্রায় কষানো হয়ে গেছে। এখন উঠিয়ে নিব মাছগুলাকে, তারপরে আমি তরকারি করব। আর এই যে এখানে আমার 3টে চুলা একসাথে। আর ওই পাশে সকালে একটা নারকেল কেটেছি, সেই খোসাগুলা রয়েছে। আর ওই কাঠটায় কালি হয় পাতিলে, তাই ওটার উপরে রাখি তরকারিগুলো। এখন দিয়ে দিবে একটু পরে। আমি মাছগুলো আগে একে একে পাত্রে উঠিয়ে নিই। এই যে আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই কষানো এই পানিটা যেগুলা থাকবে ঝোল, সেগুলার ভিতরেই আমি আর কি, এই যে আমরা গ্রামের বাড়ির মানুষ বন্ধুরা পাতা দিয়ে রান্না করতে হয়। আর এই যে মাছগুলো আমি সব একে একে উঠিয়ে নিচ্ছি। আজকে হঠাৎ কি থেকে কি একটা ঘটনা ঘটে গেল বন্ধুরা, জানো না। আমার মেয়েটা হঠাৎ খেলতেছে, খেলতে খেলতে নাকের মধ্যে একটা কলম, সেটা নাকে দিয়ে দিয়েছিল, মানে ভিতরে। তারপরে আর কি রক্ত, কান্না করতেছে। আমি উঠান ঝাড়ু দিতেছি সেই সময়। তারপরে আমি আবার বলতেছি কান্না করতেছে কেন, তারপরে আমার কাছে গেছে, দেখে যে ওর নাকে থেকে রক্ত ঝরে। আর এই যে বন্ধুরা তরকারি দিয়ে দিলাম।
কষিয়ে নেব আমি এটা। তারপর দেখি ওর নাকে থেকে রক্ত ঝরতেছে। তারপর সেই নাক পরিষ্কার করে দিতে গেছি, আর বমি করে উড়ে রক্ত বমির সাথে। কেন যে এটা হলো জানি না, তোমরা যদি জেনে থাকো কেন হয় তাহলে কমেন্টে আমাকে জানাবে যে নাকে থেকে রক্ত বের হয়েছে, ঠিক আছে, তো বমি করছে সেখান থেকে রক্ত কেন বের হবে সেটা একটা বাবার বিষয় বন্ধুরা। তো এই যে মাছগুলা উঠিয়ে রাখছি, এখন এই যে এই তরকারিটা কষিয়ে নেব, তার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। এদিকে আমার শরীরটাও ভালো না, দেখো আমার হাতটা পুরো কেমন হয়ে গেছে। তো মাঝে কতদিন তোমাদের মাঝে আমি ভিডিও দিইনি, আর এই যে দেখো এখন এখন তো এই যে দেখো এখন অনেকটা কমছে বলতে, তাও কি বলবো, গ্রামের বাড়ির মানুষ আমরা, কাজ তো করতেই হবে, খেতেও হবে। তো এখন যাই হোক কষিয়ে নিই তরকারিটা। এই যে তরকারিটা আমি কষিয়ে নিচ্ছি। তরকারি কষানোতেই মজা, নয়তোবা মজা লাগে না। মাছ ধোয়াতেই মজা। মাছ যত ডুবে তত মিষ্টি হবে, আর যতটা না ডুবে ততটা মিষ্টি হবে না। আর গোশ ধোয়াতেই তিতে, গোশ যে কোনো গোশ বেশি ধুইলে তিতে লাগে, মাছ বেশি ধুইলে মিষ্টি লাগে, এটাই মুরব্বিদের কথা। আমার মা, আমার শাশুড়ি ওরা যা বলে, আমার দাদা দাদি যা বলতো তাই আমি শিখেছি। আর এখন এই যে আবার ঢাকনা চাপিয়ে দিচ্ছি। আর এই যে আমার তরকারিটা প্রায় শেষ পর্যন্ত কষানো হয়ে গেল। আর একটা কথা বন্ধুরা, এই যে খুন্তিটা, এটা যদি এরকমভাবে নাকের পাশে নেওয়া যায় তাহলে বোঝা যায় যে তরকারিটা কষানোটা কতটা সুন্দর হয়েছে, গ্রান কীরকম হয়েছে, তাহলেই বোঝা যায় যে তরকারিটা কষানো হয়েছে কিনা। এটা চেক করে রান্না করলে আসলে সত্যি খেতে ভালো লাগে, গ্রানটা অনেক সময় সুন্দর আসে, বোঝা যায়, স্মেলটা বোঝা যায় নাকের কাছে নিলে খুন্তিটা। তো আমি এখন আমার কষানো হয়ে গেছে, আমি তরকারিতে ঝোল দিয়ে দিব। শোল মাছের তরকারি। এভাবে আপনারা আমার রেসিপিগুলো ফলো করে যদি রান্না করেন, আশা করি আপনাদের রান্নাতে যে কেউ খেয়ে প্রশংসা করবে, এটা তো বন্ধুরা আমি ঢাকনা চাপিয়ে দিব। এখন আমার দু চুলায় রান্না করতে কি সুবিধা দেখেন, দু চুলায়, এক চুলায় ভাত হচ্ছে, এক চুলায় তরকারি হচ্ছে, এটাই হলো দু চুলার সুবিধা। দু চুলায় রান্না করলে বন্ধুরা অনেকটাই শান্তি, দু চুলার মতন শান্তি আমি মনে করি আর কোনো চুলায় নেই। পাতা দিয়ে রান্না করলে আমি দু চুলায় রান্না করি, আর চুলাটা ভিজেছিল অনেকদিন রান্না করিনি, এখন আবার আজকে এই যে রান্না করতেছি। পাতা খুঁড়ছো কেন আম্মু? এই পাতা খুঁড়ছো কেন? বিক্রি করবা? এই পাতা বিক্রি করে কি হবে? হ্যাঁ, টাকা আনবা দোকান থেকে? এই পাতা দিয়ে তোমারে টাকা দিবে বেটারা? তুমি কি জানো এই পাতা দোকানে নেয় না? হুম, ঘরে বিক্রি করবা? ও, ঘরে বিক্রি করলে কে কিনবে? বাবু কিনবে? ও, তাহলে বাবু কি তোমার জন্য মজা আনবে? ও, দেখেন আমার মেয়ে পাতা ফুটেছে, সে এগুলা পাতা উঠানে পড়ছে গাছে, তো এগুলা নাকি টাকা, এই টাকা দিয়ে নাকি মজা খাবে। এই যে বন্ধুরা, এই যে আমার ঝোলটা ফুটে উঠেছে দেখেন বুগিয়ে। এখন আমি মাছগুলা এখানে অ্যাড করে দিব। এই রে গ্রামের বাড়িতে এই যে কালিরও শেষ নেই, মাটিও গায়ে লেগে থাকে, সব কিছুই আছে সাথে গ্রামের বাড়ির। কাদা মাটি কালি এসব হয়েছে গ্রামের মানুষের সবচেয়ে বড় আদরের জিনিস। এখন আমি ঢাকনা চাপা দিয়ে, এই যে আমার শোল মাছ আর কচুর মুখী কাঁঠালের বিচি দিয়ে তরকারি রান্না হয়ে গেছে। কেমন হয়েছে তা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে।